আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। শান্তিপূর্ণভাবে করেন, পুলিশের গাড়িতে কেন আঘাত করলেন?
বাংলাদেশে দাবি এক দফা, সকলে জানে। আমাদের দাবি হচ্ছে কোটার বিরুদ্ধে নয়, আমাদের দাবি হচ্ছে কোটার সংস্কার। কোটার সংস্কার করে সংসদে বিল পাস করতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। এবং কোটার পার্সেন্ট নিতে হবে 5% নিচে, অর্থাৎ 5% সমান। এটা হচ্ছে আমার দাবি। এই দাবিতে আমাদের খুব শান্তিপূর্ণ কেন্দ্রীয় পর্যায়ে কর্মসূচি চলছিল। সেই কর্মসূচিতে ছাত্রলীগ সরকারের সহায়তায় বা উস্কানিতে সরাসরি আক্রমণ করে এই আন্দোলনকে আরো বিস্তৃত করার চেষ্টা করেছে এবং বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। সেই প্রেক্ষাপটকে কেন্দ্র নিয়ে আর সারা বাংলাদেশে আন্দোলন চলছে। সেই প্রেক্ষাপটকে আন্দোলন আমরা হালুয়াঘাট আন্দোলন করেছি। আমরা দেখেছি, আমরা শহীদ স্মৃতি কলেজে সকালে আমরা আন্দোলন শুরু হয়েছিলাম, আমাদেরকে পুলিশ তালাবদ্ধ করে আমাদেরকে বের হতে দেয় নাই। তো সেখান থেকে আমরা বের হয়ে এসে আমরা ধারা কলেজে সকালে একসাথে হয়ে আমরা আন্দোলন করেছি। আমাদের দাবি একটাই, দফা এক, দাবি এক, কোটা নট কাম ব্যাক, কোটা নট কাম ব্যাক, দফা এক, দাবি এক, কোটা নট কাম ব্যাক। এখন আমাদের দাবি হচ্ছে 5%, সর্বোচ্চ 5% কোটা সংস্কার করতে হবে। এছাড়া আমাদের দাবি হচ্ছে আমাদের যে পুরা বাংলাদেশের যে ভাই, আমাদের বোনদের উপরে যে হত্যা করা হয়েছে, আমাদের মোট 6 জনের মতো মারা গেছে, ওটার প্রতিবাদে আমরা পুরা বাংলাদেশের উপজেলা, জেলা পর্যায়ে সবাই চলে আসছি। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা কষ্ট করে শ্রম দিয়ে আন্দোলনকে আজকে সফল করার চেষ্টা করেছেন। আমরা আশা করি যে সামনে থেকে প্রত্যেকটি আন্দোলন আরো জোরদারভাবে আপনারা সফল করার চেষ্টা করবেন। আমরা আজকে প্ল্যান করেছিলাম যে এতটুকু মানুষ হবে, এতগুলো হবে, আমরা কল্পনাতে ছিল না। আমাদের প্ল্যান ছিল সংক্ষিপ্ত আকারে মানববন্ধন। সেই মানববন্ধন থেকে আমরা বিক্ষোভ মিছিলে চলে গিয়েছি। আর আমরা বলার চেষ্টা করছি, আমাদেরকে বিশেষ করে শহীদ স্মৃতি কলেজ থেকে পুলিশ দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং বাইর করে দেওয়ার চেষ্টা করেছে। তার প্রেক্ষিতে আমাদের নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করছি। এবং আমরা বলতে চাই, পুলিশ আমাদেরকে থ্রেট দেওয়ার চেষ্টা করছে, আমাদের বিরুদ্ধে মামলা দেওয়ার চেষ্টা করবে। আমরা স্পষ্ট করে হুঁশিয়ার দিয়ে বলতে চাই, এখানে সকলেই ছাত্রদের বিরুদ্ধে হামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। 52 আন্দোলন 1972-এর মুক্তিযোদ্ধা ছাত্ররা ঘটিয়েছে। সুতরাং ছাত্রদের সাথে বাড়াবাড়ি করতে আসবেন না, আপনারা ব্যান হয়ে যাবেন বাংলাদেশ থেকে। আমরা বলতে চাই, আমাদের পরবর্তী কর্মসূচি কেন্দ্র অনুযায়ী, কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কর্মসূচি ঘোষণা দেওয়া হবে, সেই কর্মসূচি আমরা তাৎক্ষণিকভাবে ঘুরবে আমরা জানিয়ে দেব। তারপরে আমরা আবার হালুয়াঘাটের প্রত্যেকটি প্রতিষ্ঠানে একসাথে জড়ো হয়ে আমরা আন্দোলন নিয়ে করবো। সকলকে দেবতার আহ্বান জ্ঞাপন করছি। ধন্যবাদ সকলকে। ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি। আমরা কোনো অযৌক্তিক কথা বা অযৌক্তিক দাবি নিয়ে নামি নাই, ঠিক আছে? আমাদের ন্যায্য দাবি, ন্যায্য পাওনার জন্য নেমেছি। যখনই আমরা বলেছি আমাদের দাবির কথা, আমরা হয়ে গেলাম রাজাকার, ঠিক আছে? আমাদের এই বাংলাদেশে এই সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণ যদি রাজাকার হয়, তাহলে এই দেশটা তো রাজাকাররা চালাইতেছে, ঠিক আছে? তাহলে আমাদেরকে যেহেতু রাজাকার টাইটেল দেওয়া হয়েছে, আমরা এই আন্দোলন আমরা রাজপথে আমরা ফয়সালা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? পরবর্তী কর্মসূচি আমাদের সেন্ট্রালে যে কর্মসূচি থাকবো, সেই কর্মসূচি অনুযায়ী আমাদের কর্মসূচি দেওয়া হবে এবং সবাইকে বিনীত অনুরোধ করব আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের এই আন্দোলন সফল এবং আমাদের সার্থক করার জন্য সবাইকে ধন্যবাদ। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।